এইটা মনে হয় লাল রে। এই গাইস, এটা অনেক সুন্দর। পায়ে ধরতেছো কেন? কি বলো? কি মারো? তো গাইস, 24 শেষ, 25 শুরু। তা আজকে আমরা ব্লগ শুরু করে দিলাম রাতের বেলা। কারণ হচ্ছে একটু পরে আকাশে ধামাকা হবে, পুরো আকাশ জুড়ে হলো বাজি ফুটবে। তো সেটা দেখার জন্যই আমরা চলে আসছি ছাদে। আমরা তো ছাদেই থাকি, তাই না? তো রায়ান আবার পার্টি স্প্রে নিয়ে আসছে। রায়ান পাগলামি করতেছে একটু একটু। নিষিদ্ধ জিনিসে মজা বেশি, যেটা নিষিদ্ধ ওটা বেশি করে করবো না রে শামীম। তো শামীমের অন্ধকারে একটু একটু কম দেখা যায়, আমি আরো লাইট অ্যাড করি। যেই জিনিসে মানা সেই জিনিসে কি মজা বেশি। তো শামীম, আমরা নতুন লাইট সেট আপ চারোদিকে স্টেডিয়ামের লাইট লাগাইছি। আমার এটি 2 লাখ টাকা করে। এগুলা মেড বাই জাপান, সরাসরি আমি শিপে আনাইছি এটা। তো রায়ান অপেক্ষা করতেছে রাত 12টা বাজার। তাহলে কি করবে সে পার্টি স্প্রে মারবে না? হ্যাঁ, হয়েছে 1 মিনিট। হ্যাপি নিউ ইয়ার। মারো। রায়ান আমারে বড়াই লাইছে। মারো, আমি মারি, দাও, আমি মারি, আমি মারি। এই আমার কাছে দে, আমার কাছে দে, আমার কাছে দে, আমার কাছে নাই তো। ল ল ওই যে ফুটাফুটি শুরু হয়ে গেছে বাজি। আসমান পুরা লাল। মানে গত বছর যে একটা ছিল, বাজির যে একটা মহড়া ছিল, ওইটা নাই এই বছর। ওটা নিষেধাজ্ঞা আছে তো, তারা নাই পুরা। তাও কম না, মোটামুটি ভালো। ফানুস উড়ানো নিষেধ, এটা দণ্ডনীয় অপরাধ, জেল জরিমানা হবে। সব কিছুই নিষেধ, মানে বাজি ফুটানোই তো নিষেধ। এই যে এটা খুব সুন্দর ছিল লালটা। না, এবার একবারে কম, ওই পুরো লাল হয়ে যেত আসমান। একই মানে পুরো সাইড লাল হয়ে যেত আসমান। এবার নাই, একবারে অল্প। এটা ভালো হয়েছে, শুধু এই টাকা খরচ। এইটা মনে হয় লাল রে। এই গাইস, এটা অনেক সুন্দর, এটা চমৎকার লাগে। লালটা সুন্দর লাগছে সবচেয়ে বেশি। ওই যে একটা পেঁচা উড়ে যাইতেছে, আমার ক্যামেরা ভালো হলে দেখাইতে পারতাম। সরি, বাদুর, বাদুর। হ্যাঁ, আজকে এত আনন্দ কেন? উড়তেছে এই সময় যদি শরীরে একটা ফুটে। আরেকটা লাল, আরেকটা লাল, আয় আয়। এই আরেকটা লাল, এই যে গাইস একবার। তো গাইস, এখানে একটা বিষয় হচ্ছে,
মানে প্রত্যেক বছর আপনার এই হাতির ঝিল এই 31st নাইটে বন্ধ থাকে। প্রায় হাতির ঝিল হওয়ার প্রথম 2 বছর খোলা ছিল, আর এরপর থেকে এটা প্রতি বছরই বন্ধ রাখতো। এই বছর বন্ধ করে নাই। এই বছর হাতির ঝিল খোলা আছে, কিন্তু ওই যে পুলিশ দেখা যাচ্ছে, টহলে পুলিশ আছে, মানে পুরো হাতির ঝিল টহল দিতেছে, বন্ধ করা হয় নাই। এটা আবার একদিকে ভালোই হয়েছে, কারণ এটা বন্ধ করলে পুরো চারোদিকের গাড়িগুলো একবারে একটা হজবরল অবস্থা হয়ে যায়, সব মোড়ে মোড়ে গাড়ি আটকানো থাকে, সেই ভোরবেলা যায় খুলতো। তো এবার ভালো হয়েছে, খারাপও হয়েছে, তো এটা জানি না, এলো অবস্থা। গত বছর এই সময় হাতির ঝিলে খালি পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা, খালি পুলিশ থাকতো। এবার তো মোটামুটি মানুষ টানুষ সবাই আছে। তো গাইস, আমরা এখন জানবো নতুন বছরের শামীমের অনুভূতি। অনুভূতি হন ঘুমামো, সকালে ডিউটি আছে। তো এই 25 সালে তুমি কি কি করতে চাও? আগের বাও গরিবের কোনো চেঞ্জ নেই। গরিব অলওয়েজ গরিব, ধনী অলওয়েজ ধনী। ইয়েস। তো যাই হোক, এই 25-এ শামীমের কোনো পরিকল্পনা নাই, কিন্তু এই 25-এ আমার একটা পরিকল্পনা আছে। সেটা হচ্ছে এই 25 সালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি 365টা ব্লগ আপলোড করব। আমি একদিনও মিস দিব না। এটা আমি আজকে বছরের প্রথম দিন আমি এই প্রতিজ্ঞায় উপনীত হলাম। তো সবাই দোয়া করবেন আমি যেন আমার কথা রাখতে পারি। শামীম, তুমি আমাকে সাপোর্ট করবে? ইনশাআল্লাহ। সাপোর্ট করলে সাপোর্ট পাবে না, তাও করবে? দরকার নাই আমার সাপোর্ট, সাপোর্ট ছাড়াই 100। সাইকেল বডি। আজকে রায়হানে বড় আব্বুর সাথে ঘুমাইবে, কোনো কথা নাই। হ্যাঁ, কোনো আশা আসি নাই, তুমি আজকে তোমার বড় আব্বুর সাথে ঘুমাবে। পায়ে ধরতেছো কেন? কি বলো, কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, বললাম তো ঘুমাইতে হইব না, সারো হয়েছে। আচ্ছা ঘুমাইতে হইব না, সারো। ওকে। রায়ান, একটা কথা বলো তুমি আমাকে, এই ঠান্ডার মধ্যে তোমার শীত করে না? তুমি যে একটা এই পাতলা গেঞ্জি পরে আছো। তোমার গরম লাগে না? না, আমার শীত করে। যাও। না না, আমার শীত করে। আমি তোমার হিসাবটাই বুঝি না মিয়া, তোমার শীত করে না? এমন ঠান্ডা, ওর বলে শীত করে না। রায়ান, তো রায়ান আমার সাথে লুকোচুপি খেলতেছে। তুমি লুকোচুপি খেলো আমার সাথে? লুকোচুপি খেলে রে। তো যাই হোক রায়ান, 24 শেষ, 25 ইন। হ্যাঁ, তো তুমি 25-এ কি করবা? মজা করবা? তো গাইস, আবারও আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। রায়ান, এবার আমরা কি করব জানো? এই 25-এ আমরা প্রত্যেক দিন ব্লগ ছাড়বো। তো এবার ইনশাল্লাহ এই 25-এ একদিনও মিস দিব না, ডেইলি ব্লগ ছাড়বো ইনশাল্লাহ। তো গাইস, এই যে দেখেন কি পরিমাণ পানি পড়তেছে। এখন বাজে হচ্ছে 12:30টার মতো। এই যে প্রত্যেকটা চাল দিয়ে পানি পড়তেছে, চালের ইয়া দিয়ে। এই যে এই যে ফোটায় ফোটায় পড়তেছে, ভালোই পানি পড়তেছে রাইয়া। তো গাইস, একটু আগে সবাই ছাদে ছিল, এখন আর কেউ নাই, সবাই চলে গেছে, পুরো ছাদ ফাঁকা হয়ে গেছে। এই যে কেউ নাই, তো আমাদের তো ছাদেই থাকতে হয়, এই হলো আমাদের রুম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 2024-এর টাক সাদে মাল নাই।